অসীম সরকার, যার ডিএনএ আমার বাংলায় খুঁজে পাওয়া যাবে না, যার বেড়া টপকানোর সময় পিঠে বেড়ার দাগ আছে এখনো। ও কে রে? কবেকার হনু? হ্যাঁ, ও কবেকার বাচ্চা? বেড়া টপকাতে এসেছিলি, এখনো পিঠে দাগ আছে তার। বিজেপির দয়ায় টিকিট পেয়ে কি ছিনুকুই হনু, তাই হনুর মতো কথা বলছিস? অসীম সরকারকে এ পাওয়ার দিল কে? জবাব দিতে পারবে? অসীম সরকারকে বিজেপি বলেছে, জেপি নাড্ডা বলেছে, আমার রাজ্যের সভাপতি বলেছে, অপোজিট লিডার শুভেন্দু অধিকারী বলেছে যে তুমি কোরআন নিয়ে কটূক্তি করো, ऐसा दिन करेगा तो लात मार के तुमको हटा देगा। रोक से तो रोक लो। मैं एडवोकेट अली अब्दुल चांद बोलती। बांग्लाয় হিন্দুর পাশে মুসলমান, মুসলমানের পাশে হিন্দু একসাথে চলছে, চলবে। किसी को ক্ষমতা নেই उसको तोड़ने का। মুসলমান করলে তো এতক্ষণ ফাটাফাটি কাণ্ড হয়ে যেত, কিন্তু তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, এ সবই করছে হিন্দু সনাতনী। অথচ এই হিন্দু সনাতনীর জন্য শুভেন্দু মুখে ফেনা উঠে যাচ্ছে। আজকে পণ্য যখন বুঝে নিল বরানগরে তাকে আর বিজেপি প্রার্থী করবে না, আমার মিষ্টিতে ইঁদুর পড়েছে, তুমি বলবে কেন হে? আমি তো ইঁদুর তুলে ফেলে দিয়েছি। আমার মিষ্টি, তুমি যদি বলো আমার মিষ্টিতে ইঁদুর খেয়েছে, তাহলে তো আমার মিষ্টি কেউ খাবে না। তাই চন্দ্রিমা ওর হয়ে ব্যাটিং করতে নেমেছে। কিন্তু যতই ব্যাটিং করো, এক পো দুধে সাত পো পানি, তবু তোমাদের দুধের টানাটানি। মোদিজি কি বলছে? মুসলমানদের উদ্দেশ্যে এক হাতে কোরআন, এক হাতে ল্যাপটপ চালাও। মোদিজি কি বলছে? सबका साथ, सबका विकास, सबका विश्वास। আজকে উনি কি মোদির থেকেও বড় নেতা হয়ে? সাধক রামকৃষ্ণ পরমহংসদেব বলছে যে একটা পুকুর ঘাট অনেক। আজকে আমি এই অসীম সরকারকে জিজ্ঞেস করতে চাই যে তুমি কি রামকৃষ্ণের থেকে বড় হয়ে গেছো? কোন কাজী নজরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি কাজী নজরুল ইসলামের বাড়ি থেকে গাড়ি করে নিয়ে এসে তার বাড়িতে রেখে সেবা শুশ্রূষা করে, ডাক্তার এনে তার বাড়িতে নিজে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে বাড়ি ফিরিয়েছিল। তিনি হচ্ছেন বিজেপির স্রষ্টাকর্তা আমার বাংলার। তিনি কি বিজেপির সৃষ্টিকর্তা, স্রষ্টা থেকেও বড়? আমি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, শুধু ইসলাম ধর্মাবলম্বী মানুষ না, আমি সৈয়দ বংশের ছেলে। সৈয়দ বংশ সারা ভারতবর্ষে 0.5% নেই। পৃথিবীতে 1 to 2% আছে সৈয়দ বংশ। হুইজ সৈয়দ বংশ? সৈয়দ বংশ হচ্ছে শেষ পুপেট, তার বংশধর। তাহলে পুপেটের বংশধর আমরা সৈয়দ। অসীম সরকার, আমার নামটা বলতে ঘৃণা বোধ হচ্ছে, কারণ তিনি একটা শুধু কোরআন মাজিদকে যে অবজ্ঞা করেছেন তা নয়, সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের ভাবাবেগে আঘাত করেছেন। তার সঙ্গে সঙ্গে আরো কয়েকশো কোটি মানুষ যারা কোরআন মাজিদকে ভালোবাসেন, বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে। আমি একজন অ্যাজ এ মুসলিম, আমি কিন্তু গীতা ভালোবাসি। অ্যাজ এ মুসলিম হিসাবে আমি বাইবেল ভালোবাসি, ত্রিপিটক ভালোবাসি, কারণ এই ধর্মগ্রন্থগুলোর সঙ্গে পৃথিবীর কোটি কোটি মানুষের ভাবাবেগ জড়িত আছে। তাই এই ধর্মগ্রন্থের বিরুদ্ধে যদি আমাকে কোনো কথা বলতে হয়, অবশ্যই আমাকে সে ব্যাপারে অনেক জ্ঞান অর্জন করতে হবে এবং সে ব্যাপারে অনেক আলোচনা করতে হবে। এভাবে যা ইচ্ছা তাই বলতে পারি না। তিনি যে কথাগুলো বলেছেন, অসীম সরকার একজন বিধায়ক, বিজেপি একজন বিধায়ক, তিনি যে কথাগুলো বলেছেন 100% নয়, 1000% বললেও ভুল হবে না। তিনি মিথ্যা বলেছেন, অবান্তর বলেছেন, ভিত্তিহীন বলেছেন এবং একেবারে মূর্খামির পরিচয় দিয়েছেন। তিনি সূরা তওবার 5 নম্বর আয়াতকে উল্লেখ করে তিনি বলেছেন, মুশরিকদের যেখানে পাবে সেখানে ঘিরে ধরে হত্যা করো। আসলে উনি জানেন না
কোরআন সম্পর্কে ওনার কোনো জ্ঞান নেই, যে কোরআন মাজিদ একদিনে প্রফেটের কাছে, মহান প্রভুর কাছ থেকে আসেনি। কোরআন মাজিদ এসেছে দীর্ঘ 23 বছর ধরে, স্থান কাল পাত্র বিশেষ একটু একটু করে। এই যে আয়াতটা অবতীর্ণ হয়েছে, তখন মক্কার কোরাইশদের সঙ্গে, এখানে কোনো হিন্দুদের কথা নয়, কোনো খ্রিস্টান জৈন বৌদ্ধের কথা নয়, মক্কার কোরাইশদের সঙ্গে তখন প্রফেটের ভালোবাসার মানুষদের যুদ্ধ চলছে, মুসলিমদের যুদ্ধ চলছে। তারা ইসলামকে অ্যাটাক করছে, হত্যা করছে মানুষকে। তখন প্রফেটকে নির্দেশ দেওয়া হচ্ছে, তোমরাও মুশরিকদের, যদি তারা তোমাদের হত্যা করে তোমরা তাদের হত্যা করতে পারো, তবে তারা যদি ক্ষমা প্রার্থনা করে নিশ্চয় তাদেরকে ক্ষমা করে দেবে। ইসলামে শান্তির কথা বলা হয়েছে, কোরআনে শান্তির কথা বলা হয়েছে। কোরআনকে বুঝতে গেলে আগের আয়াত পরের আয়াত অন্যান্য আয়াতগুলোকে বুঝতে হবে। সূরা তওবায় যেমন কথা বলা হয়েছে, তেমন কোরআন মাজিদের অন্য জায়গায় বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কোরআন মাজিদের অন্য জায়গায় বলা হয়েছে লা ইকরা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। কোরআন মাজিদের অন্য জায়গায় বলা হয়েছে, কেতাবে অন্য জায়গায় বলা হয়েছে, একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, একজন মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। অর্থাৎ কোরআন মাজিদ নিয়ে যদি এত অবজেকশন আছে, এর আগেও তো কোরআন মাজিদ নিয়ে এইরকম অসীম সরকারের মতো কুলাঙ্গার লোকগুলো সুপ্রিম কোর্টে মামলা করেছিল কোরআন মাজিদকে বিকৃত করে, কিন্তু সুপ্রিম কোর্ট ক্লিন চিট দিয়েছে। কোরআন মাজিদ সম্পর্কে সুপ্রিম কোর্ট বলেছে কোরআন শান্তির কথা বলছে, আপনি কোরআন বোঝেননি, তাই সুপ্রিম কোর্ট দরকার হলে আবার মামলা করুন। কিন্তু এভাবে বাজে কথা বলেছেন, কোরআনে পেচ্ছাপ করবো বলেছেন, 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে বলেছেন, এর জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে। আমরা ওনাকে ক্ষমা চাওয়ার দাবি করছি। আমরা ওনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই দেশকে, আমাদের রাজ্যকে অশান্ত করার চক্রান্ত করছে, যাতে করে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা উত্তেজিত হয়ে পথে নেমে ভাঙচুর করবে, কোনো কিছু করবে বা মিছিল মিটিং করবে, তারা সেখানে ভাঙচুর করে দেবে, তাদের ষড়যন্ত্র করবে, করে সমাজে ভোটের আগে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাইছে। তাই গণতন্ত্র প্রেমী, সংবিধান প্রেমী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান যারা আছেন, প্রত্যেককে বলবো এর বিরুদ্ধে গর্জে উঠুন। এটা আমাদের দেশকে শান্তি সম্প্রীতি বিঘ্ন ঘটানোর চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে গর্জে উঠুন। আমি প্রত্যেককে বলবো, দেখুন এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা সংবিধান বাঁচানোর লড়াই, এটা গণতন্ত্রকে রক্ষা করার লড়াই। এটা আমাদের হৃদয়ে আঘাত করেছে, তার বিরুদ্ধে আমরা কথা বলছি। আমি মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো উত্তেজিত হবেন না। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনাদের পাশে আছে, আপনারা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে থাকুন, তার সদস্য পদ গ্রহণ করুন। বাংলার আলেম ওলামারা তারা আজকে শান্তি সম্প্রীতির বার্তা দিচ্ছে, আমরা শান্তি সম্প্রীতির বার্তা দিচ্ছি, এটুকুই আমি বলবো। মানে আমরা এই কপিটাকে, আমরা এফআইআর কপিটাকে আমরা আপনাদেরকে দেখিয়েছি। তো আমাদের সমস্ত এফআইআর করা হয়েছে অসীম সরকারের বিরুদ্ধে।